আমি নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহ প্রতিনিধি সৌমিক লস্কর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাতিয়া অঞ্চলের যে প্রেমচাঁদ গদ প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রেমচাঁদ গদ প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে আজকে কিন্তু আইএনটিটিইউসি অর্থাৎ তৃণমূলের যে শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের চোপড়া ব্লক কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সভা ডাকা হয়েছে, যাতে উপস্থিত আছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস সহ অন্যান্য সকল নেতৃত্বরা। তাদের নামগুলো আমরা আপনাদের ধীরে ধীরে জানাবো। এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকার চোপড়ার যে আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য ছিলেন ভক্তি ছেত্রী, তার বিদেহী আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালনে আজকে কিন্তু সবার কাজ শুরু হলো। চলুন সরাসরি সেই সভাতে আমরা আপনাদের নিয়ে যাই। এবং ইতিমধ্যে দেখবেন যে আইএনটিটিইউসির যারা হচ্ছে কর্মকর্তা রয়েছেন এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখাবো। এখানে হচ্ছে শেখর দাস সহ টোটোজের জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট বাপন সাহা, গোয়ালপুকুরের ওবেদুল্লাহ, গোয়ালপুকুর ব্লকের ওবেদুল্লাহ সাহেব, ওবেদুল্লাহ শামস, গোয়ালপুকুরের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ইসলামপুরের ইসলামপুরের এবং পাশাপাশি ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি নুরুদ্দিন, সালিদ শাহ, তৌসিফ রেজা থেকে শুরু করে ফাইয়াজ ভাই এবং সেই সঙ্গে চোপড়া ব্লকের সিরাজুল ভাই প্রত্যেকেই আছেন। সরাসরি সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব, যেখানে চোপড়া কোর কমিটির সদস্য তাহের ভাইও কিন্তু উপস্থিত রয়েছেন। সরাসরি সেই চিত্র আপনারা নিউজ টুডে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন। অঞ্চল এবং ব্লকের বিভিন্ন নেতৃত্ববর্গ আজকে আমাদের এই পর্বে উপস্থিত আছেন। আজকে পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী আজকে আমরা এই দিনটি ঠিক করেছিলাম যে 21শে ফেব্রুয়ারি আমরা পঞ্চগঞ্জ মাঠে একটি কর্মী সভার আয়োজন করব। সেই ডেট অনুযায়ী আজকে আমরা এই দিনটিতে এই জায়গাটিতে আমরা উপস্থিত হয়েছি। মূল বক্তব্য আপনারা আমাদের যে মাথার উপরের নেতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের মুখে আজকে আমাদের যে রণনীতি এবং আমাদের যে এখানকার সংগঠনটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, মূল বক্তব্যগুলো এবং পরামর্শগুলো আমরা শুনব। তৎসহ আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলতে চাইছি যে 4 মাসের মধ্য দিয়ে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় যে আপনাকে ব্লক প্রেসিডেন্ট আইএনটিটিইউসি নির্বাচিত করা হয়েছে, তখন থেকেই প্রথমে আমার মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে আমাদের এলাকার মধ্যে আমরা দেখছিলাম যে আইএনটিটিইউসি এই সংগঠনটা এখানে জিরো ছিল, কোনো জায়গায় এই সংগঠনটা সংগঠিত ছিল না। তখন আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে আলোচনা করলাম যে দাদা, আপনি তো আমাকে দায়িত্বটা দিলেন, কিন্তু এখানে দেখছি যে জিরো থেকে সংগঠনটাকে দাঁড় করাতে হবে। তিনি আমাকে পরামর্শ দিলেন যে ভাই, ঘাবড়ালে হবে না, তুমি তিলে তিলে তোমার কৌশল হিসাবে তুমি কাজ করে দেখবা যে একদিন আইএনটিটিইউসিটাকে তুমি ব্লকের মধ্যে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা। আমরা দেখছি যে প্রথমেই ব্লক কমিটি গঠন করার পর আমরা অঞ্চল কমিটিগুলো ঠিক করি এবং অঞ্চল প্রেসিডেন্টগুলো আমরা অ্যাপয়েন্টমেন্ট করি এবং প্রত্যেকটি অঞ্চলে এই যে আইএনটিটিইউসির বার্তা, তখন থেকে আমরা প্রত্যেকটি অঞ্চলে এই আইএনটিটিইউসির বার্তাটা আমরা দিতে থাকি। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের এলাকার মধ্যে আপনারা দেখেছেন যে সোনাপুর অঞ্চলে আমাদের একটা সালান ফ্যাক্টরি আছে। সেই সালান ফ্যাক্টরিতে আমরা সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোম্পানিতে সেখানেও একটা আমরা কমিটি গঠন করেছি এবং সেখানেও আগামী দিনে আমাদের এই ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি সেখানে নেতৃত্ব দেবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অঞ্চলের মধ্যে অয়েল ইন্ডিয়া কোম্পানি আছে, তেল কোম্পানি, সেই কোম্পানিতেও আমরা সেখানে আইএনটিটিইউসি আমরা সংগঠনটা করেছি। ইতিমধ্যে ভোলাগড় হাইড্রোল প্রজেক্ট, সোলার প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট, এইগুলো জায়গা তো আমরা আমাদের আইএনটিটিইউসির যে কমিটি সেগুলো আমরা সেখানে গঠন করেছি। তার মধ্যে ভোলাগড় আপনারা জানেন যে PS3, সেখানেও আমরা আমাদের আইএনটিটিইউসির কমিটিগুলো ফরমেট করেছি। আমরা বলতে চাইছি যে আগামী দিনে এই আইএনটিটিইউসি শক্ত যদি হয় তাহলে শ্রমিক সংগঠন শক্ত হবে। আগামী দিনে আইএনটিটিইউসিটাকে আমরা যদি শক্ত করতে পারি তাহলে দেখা যাবে যে গরিবের কথা তুলে ধরতে পারবে, শ্রমিকের কথা তুলে ধরতে পারবে, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারবে। এই জন্য আমরা বলতে চাইছি যে আগামী দিনে এই আইএনটিটিইউসি সংগঠন আমাদের এলাকার মধ্যে একটা ভালো জায়গায় যাতে নিয়ে যেতে পারি। অসংগঠিত শ্রমিক যেগুলো সংগঠিত আছে তাদের তো কাজ করে সুবিধা আছে। আজকে আমরা ভাবছি যে অসংগঠিত শ্রমিকের আমাদের সংগঠিত করতে হচ্ছে। আপনারা জানেন যে টোটোদের মধ্যে কোনো সংগঠিত ছিল না, তাদেরকে নিয়ে আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা টোটো চালকদের নিয়ে একটা আমরা সংগঠন করেছি। তার সাথে সাথে মুঠিয়া মজদুর, ব্রিজ শ্রমিক, আপনারা জানেন যে চা বাগান শ্রমিক তো ইতিমধ্যে আমাদের এখানে আছেই, যেটা একটা হচ্ছে আমাদের বড় শিল্প আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে। তাহলে আমাদের এলাকার মধ্যে যেটা সমস্যা
সেটা আমাদের তুলে ধরতে হবে। আগামী দিনে আমরা ভাবছি যে চা বাগানের সমস্যাটা হচ্ছে বড় সমস্যা। এই যে বড় বড় বাগান, কিছু লোক, কিছু আমাদের দালাল বর্গ এগুলাকে টুকরো টুকরো করে বিক্রি করার প্রয়োজন চেষ্টা করছে, তাদেরকে আমরা বাধা দিব। আগামী দিনে আমরা আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন যে বাগান যদি এক জায়গায় থাকে তাহলে সেখানে শ্রমিক মার খাবে না, এক জায়গায় শ্রমিক সেখানে কাজ পাবে, কাজ হারাবে না। তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, আন্দোলন সংগঠিত করব। ইতিমধ্যে আপনারা জানেন যে গরিবের দাবি দেওয়ার জন্য এই আইএনটিটিউসি যেখানেই যেতে হয় আমরা সামনে সারিতে থাকবো, আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব এবং আপনাদের দাবি দেওয়ার কথা বলবো। যাই হোক, যে আগামী দিনে এই চোপড়া ব্লকের আইএনটিটিউসি ভালো জায়গায় যাক এবং আমাদের হাতিয়া অঞ্চল, পার্শ্ববর্তী জেলা অঞ্চল এবং আইএনটিটিউসিকে আমরা একটা যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এই আশা আমাদের আজকে এই কর্মী সভায় থাকবে। ইতিমধ্যে আমাদের বক্তব্য আছেন, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। মোহাম্মদ বাবু জিন্দাবাদ। ঋতুব্রত গাজী মূল্যবান কথা শোনালেন। এবারে মাইক্রোফোনে স্বল্প কথা বলবার জন্য আহ্বান রাখবো চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট মাননীয় হরেন্দ্রনাথ সিংহ মহাশয়। মাননীয় আজকের সভার সভাপতি তথা আমাদের চোপড়া ব্লকের আইএনটিটিসির ব্লক প্রেসিডেন্ট সিরাজুল ভাই, উপস্থিত আছেন আমার জেলার সভাপতি আইএনটিটিসির শেখর দা, জেলার আইএনটিটিসির জেনারেল সেক্রেটারি এবং আমাদের চোপড়া ব্লকের কোর কমিটির চেয়ারম্যান তাহের দা, আমাদের জেলা কমিটির সদস্য মকসুদ আলী সাহেব, উপস্থিত আছেন টোটো ইউনিয়নের জেলা কমিটির সদস্য, জেলা কমিটির সেক্রেটারি, উপস্থিত আছেন ইসলামপুর টাউন আইএনটিটিসির সভাপতি, তৎসহ উপস্থিত সকল শ্রমিক সংগঠনের এবং তৃণমূল কংগ্রেসের শুভাকাঙ্ক্ষী, মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত যারা আছেন, বয়োজ্যেষ্ঠদের প্রতি আমি জানাই নমস্কার, সালাম এবং ছোটদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা। কথাটা হচ্ছে আইএনটিটিউসি, আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় যে আন্দোলনটা হতো আইএনটিটিউসির মাধ্যমে, সেটা বিশেষ করে চা বাগিচার উপরে নির্ভর করে চলতো। কিন্তু মূলত আইএনটিটিউসির উপরে ভিত্তি করে অসংগঠিত ক্ষেত্রতে আমাদের সেরকম একটা প্রভাব ছিল না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্য যে সভাপতি এবং আমাদের জেলার সভাপতি শেখর দাস মহাশয়, রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, জেলা সভাপতি আমাদের শেখর দাসের নেতৃত্বে এবং আমাদের চোপড়া ব্লক তথা সিরাজুল ভাই এবং তার সহ আমরা সকলে মিলে আজকে আইএনটিটিউসি কে একটা পথ দেখানোর জন্য চিন্তা ভাবনা করছি এবং সেই পথ দেখানোর মধ্যে আমরা যাতে অসংগঠিত ক্ষেত্রে যে চলছে যে বিভিন্ন জায়গায়, আজকে কিছুক্ষণ আগে আমার ব্লক সভাপতি বললেন যে বড় বড় বাগানগুলো, চা বাগিচাগুলো টুকরো টুকরো করে বিক্রি হয়ে যাচ্ছে এবং এতে কি হচ্ছে, এই শ্রমিকরা কাজ হারাচ্ছে এবং এছাড়াও এই শ্রমিকদের বিভিন্ন রকম দিক আছে। আজকে যদি বলা যায়, আজকে যে টোটো চালায় তাদের কোনো সংগঠন নেই, তাদের যারা ভ্যান চালায় তাদের কোনো সংগঠন নেই, যারা রিক্সা চালায় তাদের কোনো সংগঠন নেই, অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, ছোট ছোট বাগানে যারা কাজ করে তাদের কোনো সংগঠন নেই, যারা মটুয়া মজদুরের কাজ করে তাদের কোনো সংগঠন নেই। তার জন্য আইএনটিটিসির মাধ্যমে আমরা অসংগঠিত ক্ষেত্রে তাদেরকে সকলকে একত্রিত করে এক ছাতার তলায় এনে এবং আমাদের এই এলাকায় যে বিভিন্ন হকার্সরা আছে, পিডব্লিউর জায়গাতে দোকান করে খায়, তাদের যাতে ব্যবস্থা করা যায়, তার জন্য তাদের যাতে আন্দোলন, যাতে কোনো বিষয়ে তারা যাতে আন্দোলন করতে পারে, তারা যাতে একত্রিত থাকতে পারে, তাদের কাছে যাতে এই যে বড় লোক শ্রেণী যে সমস্ত দুর্বল শ্রেণীর উপরে অত্যাচার করে তারা যাতে না করতে পারে, তার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা শহীদ দিবস। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের যে কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। আমাদের নজরুল ইসলামের কথা,
একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই যে আজকে সারা ভারতবর্ষে যে একটা অসহিংসতার বাতাবরণ তৈরি করেছে সাম্প্রদায়িক দল বিজেপি, তার বিরুদ্ধে যেরকম গর্জে উঠতে হবে, আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত, আমাদের চোপড়ার যে সমস্ত, আমাদের হাতিয়ার যে সমস্ত এবং এই শ্রমজীবী মানুষ আছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের একত্রিত হতে হবে। আশা রাখছি আগামী দিনে আমাদের আইএনটিটিউসি আমাদের এই অত্র এলাকায় ভালো সফলভাবে কাজ করবে এবং এই সফলভাবে পথ চলার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করে। এই বলে সবাইকে আবার নমস্কার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ঋতুপত ব্যানার্জি জিন্দাবাদ, শেখর দাস জিন্দাবাদ, চোপড়া ব্লক আইএনটিটিউসি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আইএনটিটিইউসি চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট মাননীয় হরেন্দ্রনাথ সিংহ মহাশয়কে। এবারে আমরা দু চার কথা বলবার জন্য আহ্বান রাখবো চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি কোর কমিটির চেয়ারম্যান সম্মানীয় তাহের আহমেদ মহাশয়। আকাশটা একটু খারাপ, তাই আমরা সবার সভাপতি আজকে এই সভায় হাজির আছেন আমাদের আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখরদা, জেনারেল সেক্রেটারি আছেন, টোটো ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আছেন এবং চোপড়া ব্লক প্রেসিডেন্ট আছেন, বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আইএনটিটিইউসির প্রেসিডেন্ট, আমাদের জেলা কমিটির সদস্য মকসুদদা আছেন এবং বিভিন্ন বুথ থেকে আসা আইএনটিটিইউসির কর্মীবৃন্দ, ভাই বন্ধুগণ। বৃষ্টি পড়ছে, আমরা শর্টে শেষ করব। আমরা 2011-তে টিএমসি দলে যোগদান করেছিলাম এমএলএ সাহেবের সাথে। আমরা মাদার কমিটি করেছিলাম। আজকে যত শাখা সংগঠন আছে আমরা সব শাখা সংগঠন চোপড়া ব্লকে করে ফেলেছি, শুধু এই আইএনটিটিইউসি বাকি ছিল। আমরা আইএনটিটিইউসির কমিটি শুরু করে দিয়েছি। এটাও নেই, আমাদের চোপড়া ব্লকে যত সংগঠন আছে তৃণমূল কংগ্রেসের, আমরা সব সংগঠন আমরা কমপ্লিট করেছি এবং সেই সব সংগঠনের মাধ্যমে আমরা আজকে চোপড়া ব্লকে একটা বিরাট শক্তিশালীতে আছি। আমাদের চোপড়া ব্লকে যত ইন্ডাস্ট্রিয়াল আছে সব ইন্ডাস্ট্রিয়ালে আমরা আইএনটিটিইউসির কমিটি গঠন করব, ইউনিট কমিটি গঠন করব। চোপড়া ব্লক প্রেসিডেন্ট বলেই ফেলেছেন যে আমাদের এলাকাতে যতগুলা ইন্ডাস্ট্রিয়াল শিল্প কলকারখানা আছে সেগুলাতে ইউনিট হয়ে গেছে। একটা আছে মালিক, একটা শ্রমিক। এটা ইতিহাস আছে, মালিক শোষণ করতো শ্রমিকদের। শ্রমিকরা একটা সংগঠিত ছিল না, এখন সংগঠিত হতে চলছে। আমাদের লড়াই করে নিজের শ্রম আদায় করতে হবে। আমরা যদি বলি যে আমরা অন্যায়ভাবে যদি মালিক থেকে আদায় করব, পারবো না। তার একটা শিডিউল আছে, সেই শিডিউল মোতাবেক আমাদের চলতে হবে। কতগুলো ক্ষেত্রে শিডিউল নেই, সেই শিডিউলটাকে তৈরি করতে হবে, যেটা হচ্ছে ত্রিপাক্ষিক বৈঠক। একটা মালিক থাকে, একটা আমাদের সরকারের যে কমিশনার আছে তিনি থাকবেন, আমাদের ইউনিয়ন থাকবে। এটা একটা ধার্য হয়, যেটা সেদিন আমরা স্যালাইন ফ্যাক্টরিতে গেছিলাম। সেই স্যালাইন ফ্যাক্টরিতে সেই মালিক ম্যানেজারকে বলা হয়েছিল আপনার যে রেটটা আছে কত রেট জানেন? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 250 টাকা, 250 টাকা পার ডে। 250 টাকা পার ডে আছে কি আজকাল এই দিনে? 250 টাকা পার ডে ও স্যালাইন ফ্যাক্টরি। তো যাই কি হোক, আমার বক্তব্য হলো
আমরা আছি, মাদার কমিটি আমরা আছি, আপনাদের সাথে আছি। আপনারা লড়াই করুন, আমরা সমর্থন করছি। ব্লক প্রেসিডেন্ট যে একটা কথা বললেন, আমাদের এলাকাতে চা বাগান যে বিক্রি হচ্ছে টুকরো টুকরো করে, সেটা আমরা সমর্থন করছি। মাদার কমিটি, আমরা চা বাগান বিক্রি হতে দেব না, চা বাগান বিক্রি হতে দেব না, টুকরো টুকরো ভাবে বিক্রি হতে দেব না। এক একটা চা বাগানে 1000 পর্যন্ত শ্রমিক আছে। একটা বাগান যদি বিক্রি হয়ে যায়, সেই শ্রমিক যাবে কোথায়? যাবে কোথায়? কি খাবে? ওর পরিবার কিভাবে চলবে? তারা কতগুলা দালালপন্থী এটা চিন্তা ভাবনা করে না। আমাদের দল চিন্তা ভাবনা করে, আমাদের দিদি চিন্তা ভাবনা করে, সেখান থেকে শুরু হয়ে আমরা নিচু স্তর পর্যন্ত ওনার নির্দেশ অনুযায়ী চলি। কাউকে বা কারো উপর অত্যাচার হতে দেব না, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে। তো যাই কিনা হোক, পশ্চিমবঙ্গ রাস্তা দেখাচ্ছে সারা ভারতবর্ষে। আজকে সারা ভারতবর্ষ জেগে উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি আজ শেষ হতে চলেছে। আরেকটা দেখবেন, ইউপিতে নির্বাচন চলছে, ইউপিতে বিজেপি থাকবে না, ইউপিতে বিজেপি থাকবে না। তো যাই কিনা হোক, শর্ট করতে হবে। তো আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখুন, আজকে বৃষ্টি পড়েছে। আমি শ্রমিকদেরকে কষ্ট দিয়ে এখানে বক্তৃতা দিতে আসিনি। আপনারা সুখে থাকলে আমরা সুখে থাকবো। আগামীতে পরবর্তী একটা প্রোগ্রাম হবে, যে এই প্রোগ্রামে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আমাদের মঞ্চে যারা আছে আপনারা শুনলেন, ওইটুকু আরেকবার বলে দিচ্ছি। বিস্তারিত আলোচনা আমি যদি আবার ডেট দেন আমি আসবো, কারণ আমার মনে হয় আজকে যদি বৃষ্টিতে ভেজেন প্রত্যেকে জ্বর এসে যেতে পারে। আমি তো না ছাদের তলায় আছি। তো যাই হোক, আজকে ওই যে প্রজেক্টের কথা বললো, সমস্ত প্রজেক্টের সাথে আমি সহমত পোষণ করছি। আমাদের সভাপতি যে জায়গায় সংগঠন তৈরি করেছে, বিভিন্ন গণসংগঠনরা, তার রেজিস্ট্রেশন নম্বর আছে এখানে। তাহের দা, মুকশেদ দা, ওয়েবিদুল্লাহ সভাপতি, সুমন শাহ, বাবুল শাহ, সলিত হোসেন, আপনারা আজকে জয়েনিং করে তাড়াতাড়ি আমরা এখানেই সভা শেষ করে দেবো। জয়েনিংটা তাড়াতাড়ি করে দেবো। মানুষ বৃষ্টিতে কষ্ট পাইছে, আমাদের বক্তৃতা দেওয়ার সময় অনেক আছে। আপনারা আসুন। না না না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ওই এখনই বৃষ্টিতে ভিজে যাবে। এই জয়েনিংটা তাড়াতাড়ি করে নেন, অনেক দীর্ঘায়ু হয়ে গেল। এই ফ্ল্যাগটা দিয়ে জয়েনিংটা করে নেন। আমি আবার আসবো আপনাদের এখানে, অনেক বিস্তারিত। আপনারা সরাসরি সেই চিত্র যাচ্ছেন আছে। এখানে কিন্তু জেলা সভাপতি শেখর দাসের উপস্থিতিতে এখানে কিন্তু আইএনটিটিসিতে শ্রমিক সংগঠন যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে যোগদান করলেন। সরাসরি সেই চিত্র হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু চোপড়ার যে আইএনটিটিসি রয়েছে সেখানে কিন্তু এই জয়েনিং সভা হচ্ছে। সরাসরি আমরা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই প্রোগ্রাম কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু তবু আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। দাদা একটু দেন তো, বক্তব্যগুলো নিয়ে নিয়ে বৃষ্টির মধ্যে। সিরাজুল ভাই কোথায়? সামনে আসুন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে যিনি ব্লক সভাপতি রয়েছেন চোপড়ার সিরাজুল দা, তারপরে অবশ্যই জেলা সভাপতির সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমি এক বিন্দু চলি, আমার সম্ভব না। তুমি ভিজো না, জ্বর এসে গেলে গেল, করোনা। আমরা প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করব। আইএনটিটিসি জেলা সভাপতি রয়েছেন শেখর দাস, বরিষ্ঠ নেতা। কি বলছেন তিনি? শেখর দা, যদিও বৃষ্টি বিঘ্নিত হয়ে অনুষ্ঠানটা কিছুটা বিঘ্নিত হলো, কিন্তু তবুও আজকে যেই চোপড়ার মাটিতে
তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু আইএনটিটিউসি সংগঠন ছিল না। সিরাজুল সাহেবকে দায়িত্ব দেওয়ার পরে আজকে দেখা যাচ্ছে একটা বড় সভা করতে আপনি সফল হয়েছেন এবং বহু সংগঠনের শ্রমিক যারা, বিশেষ করে অসংগঠিত শ্রমিক, সংগঠিত কিছু শ্রমিকও এখানে আজকে আইএনটিটিউসির পতাকা হাতে তুলে নিল আপনার হাত থেকে, কি বলবেন? আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যেরকম রয়েছে, আজকে ভাষা দিবস রয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামটা আমাদের সিরাজুল সাহেব সভাপতি আজকে একটা তাৎপর্যপূর্ণ দিনে এই দিনটা ডেকেছিল, কিন্তু দুর্যোগ কারণের জন্য আমাদের সভাটা বিঘ্নিত হলো। কিন্তু মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিয়েছে যে আইএনটিটিউসিটাকে একটা জেলা জুড়ে, শুধু চোপড়া ব্লকই নয়, জেলা জুড়ে যে আন্দোলনটা শুরু হয়েছে শ্রমিকের পাশে থাকার আন্দোলন, তার একটা দিক আমাদের এই জেলার শেষ প্রান্ত চোপড়াতেও আমরা সেটা দেখতে পেয়েছি। আমাদের এখানে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, একটু আগে যে বললো সিরাজুল, বিড়ি শ্রমিক, হকার্স, টোটো, মুটিয়া মজদুর, এরকম বহু 14টা সংগঠন, রেজিস্টার্ড ইউনিয়ন, আইএনটিটিউসি অ্যাফিলিয়েটেড, সেগুলো আমাদের শ্রদ্ধেয় বরিষ্ঠ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে যেভাবে উনি একটা গ্রাম থেকে শুরু করে শহরে যে প্রোগ্রামটা উনি প্রতিনিয়ত করে চলছেন, তারই নির্দেশিত পথে আমরাও এই জেলাতে বিভিন্ন ব্লকে যাচ্ছি, প্রতিদিন আমরা যোগাযোগ রাখছি শ্রমিকদের সাথে। আশা রাখি যে আন্দোলনগুলা হাইডল প্রজেক্ট এবং স্যালাইন ফ্যাক্টরিতে যা দাবি রয়েছে, আমরা সেই দাবি তাদের শ্রমিকদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমরা যত রকম শেষ অবধি যাওয়ার আমরা যাব, কারণ আমরা শ্রমিক স্বার্থেই আন্দোলন করি। শ্রমিক আছে আমরা আছি, শিল্প আছে আমরা আছি। ধন্যবাদ শেখর। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এখানে জেনারেল সেক্রেটারি রয়েছেন আইএনটিটিউসির নুরুদ্দিন সাহেব। নুরুদ্দিন দা, আজকে বৃষ্টিবিঘ্নিত হয়েছে অনুষ্ঠান, কিন্তু যথেষ্ট সাড়া ছিল শ্রমিকদের মধ্যে, কি মনে করছেন কতটা শক্তিশালী হবে আইএনটিটিউসি এখানে? আমরা উত্তর দিনাজপুরে আমরা শেখর দাস নেতৃত্বে আমাদের জেলা সভাপতি তথা আমার রাজ্যের সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি অঞ্চল সহ বুথ স্তর পর্যন্ত আমরা বিভিন্ন সংগঠনগুলো করে এসেছি। আমরা চাইছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলা যাতে আমরা আইএনটিটিউসি একটা এমন একটা জায়গায় পর্যায়ে যা দৃষ্টান্ত সৃষ্টি করে তারা সারা পশ্চিমবঙ্গে, আমরা সেই দিকে গেছি। আমাদের যে নির্দেশ, রাজ্যের যে নির্দেশ রয়েছে রাজ্যের সভাপতির, সেই নির্দেশ মতো আমরা কাজ করছি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রত্যেকটা বিধায়কের সঙ্গে যোগাযোগ করছি, প্রত্যেকটা ব্লকে তার নির্দেশ, তিনি যেভাবে নির্দেশ দেন সেভাবে যোগাযোগ রাখছি। আমরা আইএনটিটিউসি একটি আমাদের যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে রয়েছে আমাদের অসংগঠিত এবং সংগঠিত দুটোই রয়েছে। আরগনের সেক্টরটা হচ্ছে 80% মানুষ। আমরা চাইছি যে সেই আরগনের সেক্টরের মধ্যে যাতে তাদের কোনো বৈষম্যমূলক আচরণ না হয়, সমাজে যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে, তাদের যে ন্যায্য পাওনা তারা যাতে পেতে পারে, তাদের বেতন যারা পেতে পারে। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে আন্দোলন করছি। আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন আমরা বিড়ি শ্রমিক নিয়ে আন্দোলন করেছি, আমরা মুটিয়া মজদুর নিয়ে আন্দোলন করেছি, সারা জেলায় চা শ্রমিক নিয়ে আমরা আন্দোলন করেছি। আজকে আমরা দেখতে পেলেন আমরা এখানে জয়নিং সভা ছিল, আমরা জয়নিং সভার মাধ্যমে আমাদের জেলার যে নতুন, আমাদের রাজ্যে এবার নতুন চা বাগানের একটা শ্রমিক সংগঠন যেটা নতুন রেজিস্ট্রেশন হয়েছে, তার এফিলিয়েশন হয়েছে আইএনটিটিউসির মাধ্যমে। সেই রেজিস্ট্রেশন হচ্ছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। সেই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দলের সংগঠন থেকে আজকে জয়েনিং করলেন প্রায় শতাধিক মানুষ। আমরা এটাকে নিয়ে আমাদের এই যে চা বলয় রয়েছে উত্তর দিনাজপুরের মধ্যে, এই চা শিল্পটাই হচ্ছে একমাত্র এখন আমাদের উত্তর দিনাজপুরে টিকে রয়েছে। এর মধ্যে আবার কতগুলো লালসা মানুষ তারা এর দিকে নজর দিয়েছে, কিভাবে জমিগুলোকে অধিগ্রহণ করা যায়, আমরা লুটেপুটে খেতে পারি। কিছু চা বাগান মালিক রয়েছেন, তারা তখন সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছিলেন, এখন সেই জমিগুলোকে বেশি দামে বিক্রি করে অন্য জায়গায় নিয়োগ করতে শুরু করেছেন। আমাদের এখানকার জনগণ বঞ্চিত হচ্ছেন, বেকার সমস্যা বেড়ে যাবে। আমরা চাইছি যে আমাদের জেলায় আমাদের একটা আইএনটিটিউসির একটা স্লোগান রয়েছে, শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও। আমরা তার জন্য লড়াই করে যাব আমরা উত্তর দিনাজপুরে ধারাবাহিকভাবে। ধন্যবাদ। আমরা কথা বলবো কোর কমিটির সদস্য তাহেরদার সঙ্গে। তাহেরদা, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আইএনটিটিউসি বলেছেন সব সংগঠন আপনাদের রয়েছে, আইএনটিটিউসির বুনিয়াদ কিন্তু আজকে এখানে তৈরি হলো এবং শ্রমিক সংগঠনের অন্য সংগঠন থেকেও আপনাদের এখানে জয়েন করলো। কোর কমিটি একজন নেতৃত্ব হিসাবে বিধায়ক হামিদুল রহমান এবং সেই সঙ্গে যিনি ব্লক প্রেসিডেন্ট রয়েছেন নাথুদা, কতটা সহযোগিতা করবেন আপনাদের সংগঠনকে শক্তিশালী করবার জন্য? কারণ আমি আগেই বললাম যে আমরা সব শাখা সংগঠন কমপ্লিট করার পর আমরা আইএনটিটিউসিটাকে ধরেছি, এটাও আমরা শক্ত হিসাবে কমপ্লিট করব। হঠাৎ যখন আইএনটিটিউসির ব্লক প্রেসিডেন্ট আমাদের করতে হবে,
তো আমি আর এমএলএ সাহেব আমরা এক জায়গায় বসলাম, বসার পরে একটা আলোচনা করে দেখলাম যে কাকে দেওয়া যাবে আর কার দিয়ে আমাদের আইনটিটিউশনটা চপড়া ব্লকে একটা ভালো একটা শক্তিশালীতে যাবে। তখন আমরা দুজনের মধ্যে আলাপ করার পর আমরা সিরাজুলকে আমরা টার্গেট করলাম। ঠিক সিরাজুলের টার্গেট করে তো একদিন সিরাজুল আমার কাছে আসলো, কারণ আমরা যেটা আলাপ করি এটা কেউ জানে না, কারণ মকসুদা আছে, আমরা কাউকে জানতে দিই না। তো সিরাজুল এসে আমাকে বলছেন যে না, কারণ আমার তো একটা ব্লক প্রেসিডেন্ট 92 আর একটা তো হাপ্তে অঞ্চল প্রেসিডেন্ট মাদারের দুটা প্রস্তাব আমার কাছে আসছে যে আমি কোনটা ধরবো। তা আমি বলেছিলাম ওকে যে তুমি 92 ব্লক প্রেসিডেন্টটা ধরো, কারণ এটা তোমার একটা সুনাম হবে। তো আমার কথা তো ও ধরেছে, আর এবং যা কিছু কাজ করে অ্যাডভান্স হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেই হচ্ছে, কারণ আমার বাড়িতেই অল ইন্ডিয়া কোম্পানি, আমার বাড়িতেই সোলার প্রজেক্ট, হাইড্রোল প্রজেক্ট, এখানে হচ্ছে আপনার স্যালাইন ফ্যাক্টরি, সব আমার বাড়ির কাছাকাছি সব কিছু। এতদিন ধরে সংগঠনটা ছিল না, আমি সেটা সামাল দিতাম, একটু অভিজ্ঞতা আছে আমার, শ্রমিকদের পাশে থাকতাম। তো সেই কারণে আমি ওকে একটা হব দিলাম যে তুমি কাজ করো, আমি আছি তোমার সাথে। হ্যাঁ, তো যাই কেন আজকে ও কাজ নেমেছে, আর খুব ভালো লাগছে যে আমাদের আইনটিটিউশনের যে সংগঠনটা লাস্টে হলেও ফার্স্ট হয়ে গেছে। ঠিক, ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, তারপরে অবশ্যই মকসুদার সঙ্গে আমরা কথা বলবো। পুরো নেতৃত্ব রয়েছেন হ্যাঁ, আগে চোপড়া ব্লক বলে নেই। সিরাজুল দা, যেটা বিষয় তাহেরদা ঠিক একটু আগে বললেন যে যোগ্য একজনকে মনে করেছিলাম, তাকে দায়িত্ব দিয়েছি, আজকে আপনার হাত ধরেই আইএনটিটিউসি এখানে শক্তিশালী হচ্ছে। আগামীতে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য আপনাদের ভাবনা চিন্তা কতটা সুদূর প্রসারী হবে, বিশেষ করে চোপড়ার চা বলা এলাকায়? প্রথম তো কোনোদিন আমি আইনটিটিউসি করিনি। 4 মাস আমার হাতে এই সংগঠনটা আসার পর তখন আমি ভাবলাম যে না, আমি যদি পরিশ্রম করে এবং নেতৃত্বের পরামর্শ নিয়ে যদি এলাকায় নিচু স্তর পর্যন্ত আমরা কাজগুলা করতে থাকি, তাহলে একদিন আমি এই সংগঠনটাকে দাঁড় করাতে পারবো। ইতিমধ্যে আপনারা শুনলেন আমার বক্তৃতায় যে অলরেডি চোপড়া ব্লকের ব্লক কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি এবং বিভিন্ন আমাদের যে ফ্যাক্টরি, কলকারখানা আছে আমাদের ব্লকের মধ্যে এলাকাতে, হ্যাঁ, এগুলাতে আমি অনেকগুলো জায়গায় কমিটি ফাংশন করে ফেলেছি। আগামী দিনে আমি আশা করব যে আজকে যে প্রেমচাঁদ গজ প্রোগ্রামটা আমি করলাম, প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছু উপস্থিত কম হলেও আজকে শেখরদাকে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে পাওয়াতে এলাকার মানুষও খুশি হয়েছে এবং ব্লক কমিটির চেয়ারম্যানও আমাদের এখানে উপস্থিত হয়েছে। তা আগামী দিনে ভাবছি যে সবারই সহযোগিতায় আমি এই ব্লকটার আইনটিটিউসিটাকে একটা ভালো জায়গায় মনে হয় নিয়ে যেতে পারবো। এই আশাটা আমি রাখছি। ধন্যবাদ। আমরা কথা বলে নেব গোয়ালপুকুর ব্লক থেকে অতিথি রয়েছেন ওবেদুল্লাহ শাম সাহেব। ওবেদুল্লাহ ভাই, যে বিষয়টা বলবো, গোয়ালপুকুর, ইসলামপুর এবং চোপড়া এই সমস্ত জায়গাতে ধীরে ধীরে শিল্প কলকারখানা, বিশেষ করে কৃষিজ শিল্প যেটা, সেটার কিন্তু একটা মানে শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার ভাবছে সেখানে এই সংগঠিত শ্রমিক, অসংগঠিত শ্রমিকদের এক ছাতায় তলা আনা, বিশেষ করে চা শিল্পের জন্য একটা নতুন সংগঠন করে আইএনটিটিউসির অ্যাফিলিয়েশন দেয়া কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? हम हिंदी में बोलेंगे। ठीक, आप हिंदी में बोलिए, कोई प्रॉब्लम नहीं। मैं सबसे पहली बात यह है, जो हम लोगों को जो डिस्ट्रिक्ट प्रेसिडेंट मिला है शेखरदा, उनके जो ज्ञान के मुताबिक हम लोग, जो उनका ज्ञान है, जो उनका सोच है, उनके मुताबिक हम लोग चल रहे हैं। और हम लोग इस आईएनटीटीयूसी के सैनिक जो बने हैं, हम लोग टोटली नया है। सिराजुल्दा और मैं भी नया ही हूँ। हमारा नाम, हमारा जो मंत्री साहब ये किए थे, जो आप प्रस्ताव किए थे और बोले थे तुमको ग्वालपकर में ये पोस्ट दिया जाएगा, इसको देखना है। हम लोग, हमारा शेखरदा को मिल के हम लोग बहुत खुश है, जो हम लोगों को गाइड करता है, हम लोग उसी के इसमें चल रहे हैं। हम लोग का ग्वालपकर में 4 ही बागान है, ज़्यादा चोपड़ा ब्लॉक में है। हम लोग वहाँ पे कमेटी करने का अभी कोशिश कर रहे हैं, नया है, 4-6 महीना हुआ है हम लोगों का। लेकिन हम लोग जहाँ तक कोशिश करेंगे शेखरदा के इस पे, हम लोग अच्छी तरह से इसको निभाने का कोशिश करेंगे। और जो हम लोगों का उधर मैंने टोटो ओटो होकर लोग, हमारा ग्वालपकर में ये सब समस्या है, ये सब का समस्या है, ये सब को लेकर के हम अभी आगे बढ़ रहे हैं। इसी पे पहला हम ग्वालपकर में हाथ दिए हैं, लेकिन यही तो करके अभी चल रहे हैं हम लोग, यही तो আচ্ছা বাবলা, আজকে তো এই মিটিং এ এলেন, যথেষ্ট উচ্ছ্বাস দেখা গেল। শ্রমিকরা এই হচ্ছে বৃষ্টি ভেজা দুপুরেও কিন্তু দেখা গেল অনেকটা এক জায়গায় এসছে এবং শেখরদান
হাতে হচ্ছে আজকে হচ্ছে আপনাদের সংগঠনের পতাকা নিলেন, কতটা উচ্ছ্বসিত আপনারা, উজ্জীবিত? আমরা শেখরদার নেতৃত্বে এদিকে আপনার ইটাহারের চেকপোস্ট থেকে শুরু করে আজকে সোনাপুর চোপড়া অবধি আমরা প্রতিটা ব্লকে গিয়ে অঞ্চল অঞ্চল কমিটি শুরু হয়ে গেছে শেখরদার নেতৃত্বে। আমরা টোটো ভাইদের সঙ্গে নিয়ে আমরা প্রতিটা ব্লকে যেমন ঝাঁপিয়ে পড়েছি, সেরকম আপনি জানেন আমাদের জেলা 3টি পৌরসভায় পৌর ভোট হচ্ছে। আমাদের শ্রমিকরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে আমাদের প্রার্থীদের জিতিয়ে নিয়ে আসার জন্য। সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা চোপড়া ব্লকে এসেছি। চোপড়া ব্লকে যা উৎসাহ দেখলাম শ্রমিকদের মধ্যে, সে বিশাল উৎসাহ, প্রচুর লোক আজকে জয়েনিং করলেন আমাদের মধ্যে। আমরা আশা রাখছি এই শ্রমিক সংগঠন আরও উজ্জীবিত হবে, এই শেখরদার নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলায় আরও বিস্তৃতি বৃদ্ধি করবে। ধন্যবাদ। মকসুদা, যে বিষয়টা দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন, যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করব, দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, সে যেভাবেই হোক না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চা বলয়, সেই চা বলয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে মনে করেন শ্রমিকদের যে ন্যায্য পাওনা, এই বিষয়ে কিন্তু আইএনটিটিসি আবার নতুন করে তাদের যে পক্ষে সওয়াল করছে, কি বলবেন? আজকে জেলা নেতৃত্ব এসেছেন শেখরদা এখানে। শেখরদার উপস্থিতিতে যে আইএনটিটিসি আমাদের উত্তর দিনাজপুর শুরু হয়েছে, আগে গৌরবাবু ছিল, সংগঠনটা ছিল, কিন্তু এরকম শক্তিশালী বা পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করা হয়নি, সংগঠিত করা হয়নি। শেখরদা পুরাতন লোক, উপযুক্ত শ্রমিক নেতা, মনে হচ্ছে যে শ্রমিক নেতা। কাজে কাজে আশা করছি সবাই আমরা আমাদের চোপড়াতেও শেখরদাকে নিয়ে আমরা শ্রমিক সংগঠনটা আগামী দিনের জন্য ভালো একটা জায়গায় নিয়ে যাব। সব থেকে মানুষের মধ্যে যেটা আজকের দিনে চোপড়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে, আমাদের চেয়ারম্যান তাহেরদাও বললেন যে বাগানগুলোতে, তাহেরদার সঙ্গে আমি একমত। আমরা বাগানের পক্ষে, বাগান বিক্রি হোক, কিছু দালাল বা আমাদের কিছু লোক হয়তো জড়িয়ে আছে, আমরা এটা পছন্দ করছি না। শ্রমিকরা কাজ হারালে আগামী দিনে চোপড়ায় যে একটা শান্ত, এখন একটা শান্ত পরিবেশ, মানুষ কাজ করছে, কাজকাম করে খাচ্ছে, কিছু উপার্জন করছে। বাগানগুলো হাতছাড়া হয়ে যাবে না, আগামী দিনের জন্য আবার চুরি ছিনতাই রাহাজানি চোপড়ায় সমস্যাগুলো দেখা দিবে। তাহেরদাকে আমি অনুরোধ করব পার্টির পক্ষ থেকে, ওনার সঙ্গে আমরা আছি, আমরা বাগানকে চোপড়ায় রক্ষা করব, বাগানের পক্ষে শ্রমিকরা থাকুক, শ্রমিকদের পক্ষে আমরা কাজ করব। যে বিষয়টা জিজ্ঞেস করবো আপনাকে, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে চোপড়া নয়, শুধু গোটা উত্তর দিনাজপুর জেলাতে এখন যদি শিল্প বলা যায় তাহলে কৃষিজ শিল্পের উপরে একমাত্র চোপড়া আছে। চা বাগান বেস করেই কিন্তু এখানকার অর্থনীতি পিভট করে, মুভ করে। সেই জায়গায় এই যে বাগান বিক্রির বিষয়টা, রাজ্য সরকার কতটা আপনাদের, বিশেষ করে এখানকার বিধায়ক রয়েছেন বলিষ্ঠ বিধায়ক হামিদুল রহমান, তার সঙ্গে কতটা আলোচনা করেছেন বা তিনি কি বলছেন? এখন এটা আমার অন্তত এমএলএ সাহেবের সঙ্গে আমাদের রাজ্য সরকার কি আলোচনা করছে আমার জানা নেই, কিন্তু নিশ্চয়ই আমাদের রাজ্য চাইবে, আমাদের রাজ্য, আমাদের মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে যাচ্ছেন শিল্প স্থাপিত হোক। চা সুন্দরী প্রকল্প নিয়েছেন, উত্তরবঙ্গে চাটার উপর ওনার অনেক জোর দিয়েছেন, এবং আগামী দিনে হয়তো চা শ্রমিকদের জন্য ভালো একটা প্যাকেজ, ওদের হয়তো মজুরিটা একটা বৃদ্ধির একটা জায়গায় চলে যাবে। উনি চায়ের পক্ষে, চা বাগানের পক্ষে। কিছু মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ ডিস্টার্ব করার চেষ্টা করছেন, তাদের নিজেদের স্বার্থকে সিদ্ধি করার জন্য বাগানগুলোর সঙ্গে কিছু ইয়ে করে। এখন এটা আমাদের এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেবকে বলবো, এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করে যে আমাদের পার্টির স্ট্যান্ড, আমরা বাগানের পক্ষে না বিপক্ষে। কিন্তু আমাদের সবারই ইচ্ছা, চেয়ারম্যান সাহেব যেটা প্রকাশ করলেন, আমরা বাগানের পক্ষে থাকবো, শ্রমিকদের পক্ষে থাকবো, মানুষের স্বার্থে থাকবো। কিছু মানুষ যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আমরা এটা কোনো মতেই তাদের সাকসেস হতে দেব না, আমরা প্রতিহত করব আমাদের চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি বন্দে মাতরম, সরাসরি সেই চিত্র দেখালাম, যেখানে কিন্তু এই বৃষ্টি বিঘ্নিত কারণে চিত্র কম থাকলেও প্রচুর পরিমাণে সরাসরি সেই চিত্র দেখতে পেলেন। আপনাদের জানিয়ে দিই যে উত্তর দিনাজপুরের সব থেকে বড় শিল্প, যেটা এখন বলা যায় কৃষিজ শিল্প, সেই চা শিল্প। আর সেই চা শিল্পের পক্ষে কিন্তু একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তেমনি কিন্তু শ্রমিক সংগঠন যা রয়েছে
তৃণমূলের, সেটা হচ্ছে আইএনটিইউসি, সেখানকার নেতৃস্থানে থেকে শুরু করে পার্টির প্রত্যেকে কিন্তু চাইছেন এই চোপড়াতে চা শিল্প অন্তত পক্ষে টিকে যাক। বিশেষ করে এই চোপড়ার অর্থনীতি, বা চোপড়া নয়, ওটা উত্তর দিনাজপুরের অর্থনীতির বেশিরভাগটাই কিন্তু ডিপেন্ড করে এই চা বলয়ের যে অর্থনীতি বা চা শিল্পের উপরে বিশেষ করে। পাশাপাশি কিছু অনুসারী শিল্প রয়েছে, যেমন চোপড়া ব্লকে স্যালাইন ফ্যাক্টরি রয়েছে, হাইডেল প্রজেক্ট রয়েছে, এখানে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি। সেইখানে যারা হচ্ছে সংগঠিত এবং অসংগঠিত শ্রমিক আছেন, তাদেরকে একত্রিত করে একই ছাদের তলে নিয়ে আসার পরে তাদের জীবনযাত্রার যে পরিবর্তন, জীবনযাত্রার যে উন্নতি, সেই সঙ্গে এই এলাকায় যেই চোপড়াকে একসময় অশান্ত এলাকা বলে কুখ্যাত বা বিখ্যাত বলা হতো, সেই 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 অপবাদ থেকে ঘোচানোর চেষ্টা করেছে কিন্তু এখানকার শ্রমিক সংগঠন থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্বরা, এবং সেটা পুরোটাই পিভেট করেছে, সেটা পুরোটাই মোটিভেটেড হয়েছে এখানে চা শিল্প হওয়ার পরে। বিশেষ করে যেই চা বাগানকে মমতা ব্যানার্জি চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে পুনরায় আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন, সেখানে আইএনটিটিউসির এই যে কর্মকাণ্ড, সেটা কতটা প্রভাব ফেলে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবং শ্রমিকদের মানোন্নয়নে এই চা শিল্পকে আবার অনুসারী শিল্পর পাশাপাশি রেখে কিভাবে কৃষিজ শিল্পকে উত্তর বাংলায় উন্নয়ন করে উত্তর বাংলাকে দক্ষিণবঙ্গের সঙ্গে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেদিকে কিন্তু আমাদের ক্যামেরায় নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আমার সহপ্রতিনিধি শ্রমিক লস্করের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ 2 ইন্ডিয়ার জন্য প্রেমচাঁদ গঞ্জ থেকে।